বাঙালিদের নাম্বার ওয়ান চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি। কত টাকা দিয়েছে এই আলো বৌদি তোকে? টাকার জন্য করি গো দিদি। বৌদিটা এমন করে বললো, বিশ্বাস করো আমার ভুল হয়েছে, আমার ক্ষমা ক্ষমা করে দাও। শোন চেমনি, আমার দলের তিনটে লোক মরে গেছে তোর জন্য, তার হিসাব কে দেবে? আমি তোকে ছেড়ে দেবো? খারাপ। বিশেষ করো দিদি, আমি কারো ক্ষতি করবো বলে কাজ করিনি গো দিদি। আমার আমার ঘটে কিছু নেই গো দিদি, আমি মন্দ বুদ্ধি গো দিদি, জানো তো তুমি। দাদা বলছি চম্পা কোথায় থাকে? ওই যে গান বাজনা করে, ঢোল বাজায় চম্পা। ও আচ্ছা আচ্ছা, আপনি হিজে চম্পাটা খুঁজছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনাকে। ওই যে চম্পা। ধন্যবাদ। থ্যাংক ইউ। জানি রে চামড়ির বাচ্চা, ওর হারামজাদি তুই যে মন্দ বুদ্ধি সেটা জানি, তাই এইবারের মতো না তোকে ক্ষমা করে দিলাম। কিন্তু জেনে রাখ, তোর সাথে আমার সব সম্পর্ক খাতাম। যা। তোর মন অনেক বড় গো দিদি, তুমি আমার নতুন জীবনদান দিলে। তোমার সারা জীবন আমি গোলাম হয়ে থাকবো গো দিদি, থাকবো। চম্পা, চম্পা, আমার গলা চিনতে পারছো? আলো বৌদি, আমি আলো বৌদি। চম্পা দরজাটা খোলো। ওই কোনো সাড়া পাচ্ছি না তো কারো। বুঝতে পারছি না পিকু। চম্পা, চম্পা দরজাটা খোলো। কখনই শব্দ আসছে পিকু, ভালো করে শোনো। চম্পা, চম্পা দরজাটা খোলো। চম্পা। বৌদি, বৌদি সরো। চম্পা, 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 চম্পা কে করেছে এরকম? পিকুটি জল দাও না, দেখো তো রক্ত বেরোচ্ছে, কিছুই করতে পারছি না। একটা কিছু দাও, কাপড় দাও না পিকু। চম্পা, চম্পা কিছু নেই। পিকু, ও পিকু, এটা রক্ত বন্ধ হচ্ছে না। পুরানা কাপড়, পুরানা বাসন, পুরানা হাড়ি আছে গো। পুরানা বাসন, পুরানা। দাঁড়ান। जयराम जी की साहब जी। আপনি এখান দিয়ে কাউকে পালাতে দেখেছেন? ना साहब जी, रोजी की कसम, मैंने तो यहाँ से किसी को ना जाने देखी। रास्ता तो सुनसान ही है। একটু ভালো করে ভেবে দেখুন, এক্ষুনি এখান দিয়ে কেউ হয়তো গেছে। আপনি দেখেছেন কাউকে? ना साहब जी, सच्ची में मैंने किसी को ना देखी। कोनो चोर चक्कू का तलाश कर रहे हो का? না, কিছু না, আপনি যান। जयराम जी की साहब जी। পুরানা বাসন, পুরানা কাপড়। যে ঘরে ছিল সে নিশ্চয়ই পালিয়েছে, কিন্তু কোন দিক দিয়ে পালিয়েছে সেটা তো বুঝতেই পারছি না। চম্পা, চম্পা, কষ্ট, খুব কষ্ট। বাইরে কাউকে পেলাম, যে এসেছিল সে মনে হচ্ছে হাওয়ায় মিলিয়ে গেছে। চম্পা, চম্পা, খুব কষ্ট হতে বুঝতে পারছি। হাসপাতালে নিয়ে যাবো না। না না, নামটা বলো না। চম্পা, চম্পা নামটা কি? হ্যাঁ বলো।
বৌদি ঠিক আছো তুমি? ঠিক আছো? না, আমি ঠিক নেই, একদম ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই পিকু। একটার পর একটা মানুষ আমার চোখের সামনে মরে যাচ্ছে, প্রাণ হারাচ্ছে, কিচ্ছু করতে পারছি না, চুপ করে শুধু দেখছি। এরা বেঁচে থাকলে হয়তো এরা নিজেদের সংশোধন করতে পারতো, নিজেকে ঠিক করতে পারতো, পুলিশের কাছে ধরা দিত, কিছু একটা বিচার পেত, ওরা সেটাও তো পেলো না। সব শেষ হয়ে যাচ্ছে, কিচ্ছু করতে পারছি না। না না পিকু, আমাকে শক্ত হতে হবে, নিজের মনকে শক্ত করতে হবে পিকু। তার কারণ যেভাবে হোক মধুকে ওর মায়ের কাছে ফিরিয়ে দিতে হবে, না হলে আমি শান্তি পাবো না, আমি বেঁচে থাকতে পারবো না, আমার খুব অস্বস্তি হবে। আমার মনকে শক্ত করতে হবে। বৌদি রক্তটা মুছে নাও। আমার শক্তি তোরই মধ্যে আনো, তুই এগিয়ে যা, সমাজের সমস্ত দুষ্কৃতীদের বিনাশ কর, তুই তাদের শেষ কর, নিরপরাধ মানুষদের পাশে দাঁড়া, তুই তাদের হয়ে লড়াই কর। পিকু, এই ঘরটা না ভালো করে দেখতে হবে, হ্যাঁ, তল্লাশি করতে হবে। এই ঘরে আমি কিছু সূত্র পেতে পারি, আমার বিশ্বাস পাবো, আমি এই ঘরে পাবো। হ্যাঁ বৌদি। তোমার এই মনের জোরটাকে আমি সেলিউট করি বৌদি। তোমাকে দেখে যে আমি নিজে কতটা শক্তি পাই তুমি জানো না। পিকু, হ্যাঁ এই দেখো এই যে ব্লাউজ মহল সোনারপুর, এখানেও দেখো তাই, এটাতেও তাই। তার মানে এই চম্পা এই ব্লাউজের দোকান থেকে সব ব্লাউজ বানায়। আমরা যদি এই ব্লাউজের দোকানটায় যেতে পারি না, তাহলে চম্পার বিষয়ে আমরা আরো অনেক কিছু জানতে পারবো। আমাদের এইখানে যাওয়া উচিত। ঠিক আছে, চলো আমরা এখনই বেরিয়ে পড়ি। তার আগে আমি একবার থানায় ইনফর্ম করে দিই। হ্যাঁ রূপালী বলো। আর কি বলবো বলো, তুমি তো একটার পর একটা ভুল খবর দিয়ে যাচ্ছ। ভুল খবর মানে? ভুল খবর মানে ভুল খবর। তুমি কোনো খবরই রাখো না যে আলো বাড়ি থেকে বেরোচ্ছে কি বেরোচ্ছে না। হ্যাঁ তো বেরোয় না তো, ভুল খবর কি দিয়েছে? ভুল জানো তুমি। আমি ভুল জানি? আমার বাড়ির খবর আমি জানি না। আর আলোকে এখন বড় মার দাদা মিলে কড়া শাসনে রেখেছে, সারাক্ষণ তো বাড়িতে রান্না বান্না নিয়ে ব্যস্ত আছে। আজ সকালে তো ওই আমাদের খেতে দিল, ও তো সারাক্ষণ বাড়িতেই আছে। না গো, সারাক্ষণ বাড়িতে থাকছে না। তুমি কতক্ষণ বাড়িতে থাকো? তুমি যখনই অফিসে বেরিয়ে যাও না, তারপরেই আলো ঠিক নিজের সময় মতো সুযোগ খুঁজে বেরিয়ে যায়। ক্রস চেক করে দেখো, তাহলে নিজে কোথায় ভুলটা বলছো সেটা নিজেই বুঝতে পারবে। দাদা 1 মিনিট, গাড়িটা দাঁড় করো। পিকু, ছোট ফোন করেছে, আমাকে ফোনটা ধরতেই হবে। হ্যাঁ ছোট, বল। তুমি কোথায় দিদি ভাই? আমি কোথায় মানে, আমি তো বাড়িতে এই স্নান করতে যাচ্ছিলাম। আর বলিস না, তোর ছেলে বায়না ধরেছে সিমির পায়েস খাবে, ওটা বানাতে গিয়ে তো দেরি হয়ে গেল, এবার স্নানে যাব। তুই কি কিছু বলবি? তুমি এখন বাড়িতেই আছো তো? কি আশ্চর্য, কি বললাম তোকে এতক্ষণ ধরে? আরে বাবা, আমি তো বললাম স্নান করতে যাচ্ছি। আচ্ছা, আমাদের বাড়ির পাশে কি কোনো পুকুর আছে যে আমি পুকুরে ডুব মারতে যাব? কি আশ্চর্য। আর তুই তো ভালো করে শুনেছিস বড় মা কি বলেছেন, যতক্ষণ না এ বাড়ির উত্তরাধিকার আসছে আমার বাড়ি থেকে বেরোনো বন্ধ, নিষিদ্ধ, আমাকে বাড়িতে বন্দী হয়ে থাকতে হবে। শুনেছিস তো? তাহলে
বল কি বলবি বল। আরে বল কি বলবি আমাকে। না আমি ওই ঝলমল বাড়ি ফিরেছে কিনা ওটা জানতেই ফোন করেছিলাম। ঝলমল এই সময় আবার কবে বাড়ি ফিরলো? হ্যাঁ মানে ওই অলমোস্ট টাইম তো হয়েই গেছে, কিছুক্ষণের মধ্যেই তো চলে আসার কথা। ছোট এখনো তো ফেরেনি, ফেরার সময় হয়েছে তো। ফিরলে আমি তোকে বলবো। কিছু দরকার আছে? আমি কি ফোন করে কথা বলবো ওর সাথে? হ্যাঁ না ওই টাইম ওই ঝলমলের জন্যই ফোন করেছিলাম। ঠিক আছে আমি পরে কল করছি। ছোট কি আমার উপর নজরদারি করছে? কি হলো বৌদি, কোনো প্রবলেম? হ্যাঁ গোপিকো, সমস্যা তো আছে। ছোট না আমাকে সন্দেহ করছে। আমি এখন তোমার সাথে কোথাও যেতে পারবো না, আমাকে বাড়ি ফিরতেই হবে। তুমি একটা কাজ করো, ওই ব্লাউজের দোকানে সোনারপুরের যেখানে দোকানটা আছে তুমি নিজে যাও, খোঁজ খবর নাও, আর যা খবর পাবে তুমি আমাকে অবশ্যই জানিও, কেমন? এখন আমাকে বাড়ি যেতেই হবে। ঠিক আছে, আমি তোমাকে ড্রপ করে দিয়ে বেরোচ্ছি। দাদা চল। দিদি ভাই সত্যি কথা বললো আমাকে, সত্যি বাড়িতেই আছে। বড় মাকে একটা ফোন করি। অদ্ভুত তো এই বুড়িটা, দরকারের সময় ফোনটাও ধরবে না। বেশি কথা বলে চড়িয়ে লাল করে দেবো। হ্যাঁ ম্যাডাম বলুন। শোন রে, বাচ্চাগুলো ঠিক আছে না কাইকিচির করছে? ঠিক কি আর থাকে ম্যাডাম, টাইট দিতে হবে। ও সামনে নেবো, কাজ চলছে। গুড। শোন, তোকে কিন্তু এখন একটা কাজ করতে হবে, মানে কাজটা খুব আর্জেন্টলি করতে হবে। দেখে নে, তোকে একটা ছবি পাঠিয়েছি। শোন, তোকে যে ছবিটা পাঠিয়েছি ওটা হচ্ছে রুদ্র সিংহ রায়, মানে আলোর স্বামী। ওকে চরমভাবে হ্যারাস করতে হবে, মানে যতটা নোংরা ভাবে সম্ভব ততটাই করবি, বুঝেছিস? কাজটা খুব আর্জেন্টলি করতে হবে। ওদের চুপ করে না। কিরে, বোঝাতে পারলাম? আরে আপনার জন্য কত বড় বড় লাফড়া করেছি ম্যাডাম, এ তো সামান্য কাজ, বাই হাত কাকেল। গুড। তাহলে সোনা লেগে পড়ো, হাতে কিন্তু একদম সময় নেই। খালি কাইকিচির করে আছে। অতিবার বেড়েছ আলো, এবার তোমাকে এমন ঘনচক করে ফেলবো না যে তুমি কেঁদে কুল পাবে না। দেখি এবার তুমি কোনটা বাঁচাও, স্বামী, সংসার না মধু? দাদা আমার খুব বিপদ, আমার স্বামীর হার্ট অ্যাটাক হয়েছে, ওকে এক্ষুনি অফিস থেকে হসপিটালে নিয়ে গেছে। আমি কিচ্ছু পাচ্ছি না, অটো ট্যাক্সি কিচ্ছু পাচ্ছি না, আমাকে এক্ষুনি পৌঁছাতে হবে। দাদা আমাকে একটু হসপিটালে নামিয়ে দিন না দাদা, দাদা দয়া করে আমাকে একটু হসপিটালে নামিয়ে দিন না। আচ্ছা ঠিক আছে, আপনি উঠে ঠাকুর
আপনার ভালো করুক। আপনার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। ম্যাডাম, একটু উপকারের কিচ্ছু নেই। আপনি বিপদে পড়েছেন, আমি আপনার বিপদে আপনাকে সাহায্য করছি। মানুষ বিপদে পড়লে মানুষই সাহায্য করবে, আমি সেটুকুই করছি। আপনি একদম ভাববেন না, আমি আপনাকে পৌঁছে দেবো। দাদা, এখানে একটু দাঁড়াবেন? এখানে একটু দাঁড়ান না প্লিজ। এখানে দাঁড় করাবেন? আপনি হাসপাতাল যাবেন না? হ্যাঁ যাবো তো। ওই যে সামনে লোকটা যাচ্ছে না, উনি আমার স্বামীর অফিসেরই লোক। একটু জেনে নেবো কত নম্বর বেডে আছে, কেমন আছে। আসলে কিছুই তো জানি না। ঠিক আছে, জেনে নিন। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও। কি ব্যাপার? কি হলো? কি ভেবেছেন? আর কি হয়েছে? কি করছেন এটা? নোংরামো করতে লজ্জা করে না? কি হয়েছে? ছাড়বো না তোকে শয়তান। কি হয়েছে? একে একলা এরকম করছে। দেখো না, এই লোকটা আমাকে গাড়িতে তুলে হেল্প করে বলে আমার গায়ে হাত দিচ্ছিল। নোংরামি চলছে, নোংরামি। আরে নামছি, দাদা এরকম করছেন কেন? নামছি আমি। আরে আপনারা এরকম করছেন কেন? নামছি। আরে ছাড়ুন, নামছি। এই দিদি, চলুন তো, চলুন। আরে নামছি, আমি কোনো অন্যায় করেছি নাকি? হ্যাঁ, ফালতু কথা বলতে। হাত ছাড়ুন। কি ব্যাপারটা কি? কি করেছি আমি? আমার স্বামী অসুস্থ বলে গাড়িতে তুলে বললো যে আমাকে লিফট দেবে, হসপিটালে পৌঁছে দেবে। হ্যাঁ, যাচ্ছিলাম তো। তারপর কি হয়েছে? আমি সাদা বাড়ির বউ, আমি অত বুঝি না। আমাকে গাড়ি তুলে গাড়ির কাজটা বন্ধ করে দিয়ে আমার গায়ে হাত দিচ্ছিল। কি বাজে মিথ্যে কথা বলছেন আপনি? আমি কখন আপনাকে চোখ করেছি? আমার থেকে সর্বনাশ হলো। আর কি সর্বনাশ হয়েছে? কি বলছেন এগুলো আপনি? আমি কিচ্ছু করিনি আপনাকে। কেন মিথ্যে কথা বলছেন আপনি? এই, আপনি কি বলছেন? একদম চেতাবি না। হাত দিচ্ছেন কেন? আপনি একদম চেতাবি না, মেরে দেবো। আপনি কেন ভাই কথা বলছেন? আমি কি করেছি আপনাকে? শুনুন, কি হচ্ছে এখানে? আরে কি হচ্ছে? এই লোকটা ওনার চেনা লোক। একদম কেউ এক পাও নড়বি না। একদম বেশি কথা বলবেন না। রাস্তা বন্ধ করে এখানে তামাশা হচ্ছে। আরে দেখুন না, এই লোকটা এই ভদ্র মহিলার সঙ্গে অসভ্যতামি করছিল। একদম মিথ্যা কথা বলছি। বিকু, সব কিচ্ছু করিনি আমি। মিথ্যা কথা বলছি না। আর একটাও কেউ বেশি বাড়াবাড়ি করলে এক্ষুনি থানায় নিয়ে গিয়ে লকআপে পুরে দেবো, বুঝলে? কেন কেন লকআপে পুরবে? এই লোকটা আমার সাথে অসভ্যতামি করেছিল, একে থানায় নিয়ে যান। ম্যাডাম, আমি আপনাকে অবিশ্বাস করছি, কিন্তু আপনার যদি কিছু বলার থাকে আপনিও থানায় গিয়ে সেটা বলবেন। চলুন, একটা কমপ্লেন ফাইল করবেন। থানায়? আমি কেন থানায় যাব? আমাকে এবার এখান থেকে সরে যেতে হবে। অরুণদেব টের পেলে বিপদে পড়ব। বাকিটা পিকু ঠিক সামনে নেবে। থানায় যাবেন না মানে? আপনার সাথে এত বড় একটা অন্যায় হলো, আপনি বলছেন আপনি থানায় যাবেন না, কমপ্লেন করবেন না? কি হলো? পালাচ্ছেন কোথায়? দেখেছেন? আপনারা দেখেছেন? যার জন্য রাস্তা ব্লক করে এত হাঙ্গামা করছেন সেই মানুষটাই তো পালিয়ে গেল। একবারও ভেবে দেখেছেন মানুষটা ফ্রড হতে পারে? একজন ইনোসেন্ট মানুষকে ফাঁসিয়ে হয়তো হাঙ্গামা করছে, টাকা নেবার ধান্দা। কিছু যাচাই না করেই একটা মানুষের উপর হাত তুলছেন। দাঁড়িয়ে আছেন কেন? যান। থ্যাংক গড পিকু, তুমি ঠিক সময় না এসে পড়লে কি যে হতো। না না, তুমি ঠিক আছো? আমি একদম ঠিক আছি পিকু, আমার কোনো কিছু। আমি তো ডিউটিতে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম রাস্তায় এত ভিড়, নেমে দেখছি তুমি। হ্যাঁ সেটা ঠিক আছে পিকু, তুমি ঠিক আসার আগেই না ওরা না আমার মুখে কালি মাখাতে যাচ্ছিল। একজন বোরখা পরা মহিলা ছিল, তাকে দেখতে পেলাম না। সে যদি ঠিক সময় হাতটানা চেপে ধরে বাঁচাতো তাহলে মুখে মধ্যে কালি ফালি মাখিয়ে দিত। তুমি দেখেছো মহিলাকে? না মানে আলাদা করে দেখিনি, একজন ছিল, হয়তো সে তো চলে গেছে। হ্যাঁ তাই হবে। যাক, তুমি আর দেরি করো না, তুমি বেরিয়ে পড়ো, আমিও ডিউটিতে যাই। হ্যাঁ পিকু, থ্যাংক ইউ সো মাচ পিকু। মেনশন না। থ্যাংক ইউ। আসি। হ্যাঁ, দেখার দেরি হয়ে গেল কতটা।
বৌদি দাদা রওনা হয়ে গেছে, আমরাও বেরোই। ভাগ্যিস ভাগ্যিস এই পথ দিয়ে এসেছিলাম।